স্যার আসবো? আসুন, বসুন। ওই ছেলের অ্যাডমিশনের ব্যাপারে একটু এলাম আর কি। আচ্ছা আচ্ছা, কোন ক্লাস ছেলের? ছেলের ক্লাস 1। আচ্ছা আচ্ছা, তা আপনি কোথায় জব করেন? আমি আইওসিতে জব করি। বাহ, অনেক টাকা তো। হ্যাঁ, কি বললেন? একটু আবেগপ্রবণ হয়ে গেছিল। অ্যাকচুয়ালি আমাদের যেটা ক্রাইটেরিয়া ছিল যে একটা ভালো স্কুলে পড়াবো, আর যেখানে ভালো ইংলিশ বলা হবে, যেখানে ডিসিপ্লিন খুব ভালো থাকবে, যেখানে পড়াশুনো খুব ভালো হয় এবং যেখানে টাকাটাও কম লাগবে, এরকম একটা স্কুল চাইছিলাম আর বাহ, কি। কোথায় আছে এরকম স্কুল, মানে পেয়েছেন? আরে আপনাদের স্কুলের কথা বলছি। ওকে ওকে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের স্কুল ওরকম খুব খুব ভালো জায়গায় এসেছেন আপনি। তো আমি জানতে চাইছি যে এটা যে আপনারা কিসের ওপর সব থেকে বেশি নজর দেন? টাকা। মানে এটা আবার কি কথা হলো? প্লিজ আমাকে পুরোটা কমপ্লিট করতে দিন, প্লিজ মাঝখানে কাট করবেন না। আমি বলতে চাইছি আমরা সব থেকে বেশি নজর দিই, যেন আমরা টাকার উপর নজর না দিই, তার উপরে সব থেকে বেশি নজর দিই, এটা বলতে চাইছি। আপনি মাঝখানেই কাট করছেন না। না না, আজকাল যেরকম সব খবর শুনতে পাওয়া যায় অন্যান্য স্কুলে, যে ফিজ না দিতে পারলে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে দেয়। আমরা নিজেরাই এগুলোতে মানে একদম মানি না। আমরা আমাদের স্কুল, মানে আপনি এমন একটা স্কুলে এসছেন যারা এগুলো একদমই মানে না। মানে ফিজ না দিতে পারলে ক্লাসের বাইরে দাঁড় করান না তো? না, আমরা ক্লাসের ভেতরে কান ধরে দাঁড় করিয়ে দিই। কেন বেকার ক্লাসের বাইরে বের করবো? কোথাও না কোথাও আমরা মানি যে একটা স্টুডেন্ট ফিস দিতে পারছে না, এটা স্টুডেন্টের কোনো দোষ নয়, ওর বাবার দোষ। তো আমরা বাবাকে কান ধরে দাঁড় করিয়ে দিই ক্লাসে। আরে আমাকে কান ধরে দাঁড়াতে হবে তাহলে ফিজ না দিতে পারলে? সেটা আপনার ইচ্ছে, আপনি নীল ডাউনও হতে পারেন, হাঁটু গেড়ে মুরগি হয়ে দাঁড়িয়ে গেলেন। আরে এটা কি ধরনের অসভ্যতা? এটা এটা আমি কথার কথা বলছি, আমরা ফোন করে টর্চার করে দিই, আপনি ঠিক দিয়ে দেবেন। আরে স্যার, এরকমও খবর শোনা গেছে যে ফিজ দিতে পারেনি বলে একটা স্টুডেন্টকে মাঠের মাঝখানে দুপুরে অত গরম রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখে দিয়েছে 2 ঘন্টা। ছি 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 ছি, মানে এগুলো ভাবা যায়? কোন স্কুলে এরকম করে? মানে একটা স্কুলে রোদ পড়ে কি করে মাঠের মাঝখানে? ওপরটা তো ঢেকে দিতে পারে। কি মুশকিল, কি দুঃখজনক ঘটনা। মানে আমি পাশের একটা স্কুলে অ্যাডমিশন করাতে গেছিলাম, ওখানে অ্যাডমিশন ফি বলছে 1 লাখ টাকা। মানে এরা মুখে বলে কি করে ওই অ্যামাউন্টটা? ভাবুন তাহলে। মানে ভাবা যায় না। আপনাদের এখানে কত ফিজ? এখানে 99,000। 1000 কম? ভাবুন, 1000 কম। আচ্ছা, আপনাদের স্কুলে ডিসিপ্লিনের ওপরে কতটা জোর দেওয়া হয়? আমাদের স্কুলে ডিসিপ্লিনটাই সব, মেন ফোকাসটা আমরা ডিসিপ্লিনের ওপরেই করি। মানে 9:45 ক্রস করলে যেই আসুক আমরা ক্লাস করতে দিই না। বাহ। গত সপ্তাহে তো একটাও ফার্স্ট পিরিয়ড হয়নি। কেন? টিচাররা 9:45 পরে এসছে, আমরা ক্লাসই করতে দিইনি। দিলাম শাস্তি, তারপর থেকে প্রত্যেকটা টিচার 9:45 পরে আসছে, সব বাইরে লুকিয়ে আছে। আর ওই যে একটা গাছ দেখছেন না, ওই গাছটা শর্ট ব্রেকে সব স্টুডেন্টরা ওই গাছের নিচে দাঁড়িয়ে যায়, কিন্তু বেল পড়ার আগে সবাইকে ক্লাসরুমে ঢুকতেই হবে। বাহ, খুব ভালো। কেননা মাথায় লেগে যাবে না। কেন? বললাম না, বেল পড়ার আগে, ওটা বেল গাছ, তার আগেই ক্লাসে ঢুকে যেতে হয় আর কি। আচ্ছা, আপনাদের স্কুলে মান্থলি ফিজ কত? মান্থলি ফিজ আমাদের স্কুলে দিতে হয় না। দিতে হয় না? না, বললাম না আমাদের স্কুলটা একটু আলাদা ধরনের, মান্থলি ফিজ লাগে না। বছরের শুরুতে একবারই পুরোটা নিয়ে নিই, আরে যাতে প্রেশার না পড়ে মান্থলি দেওয়ার আর কি। কোন সময় দিতে হয় পুরো টাকাটা? সেটা আপনার ইচ্ছে মতো, সেশনের প্রথম 10 দিনের মধ্যে। বাকি প্রজেক্টে 1.5-2 লাখ টাকা, বেশি না। টাকাটা অনেক মনে হচ্ছে আমার। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। আপনি ছেলেকে যদি অন্য স্কুলে ভর্তি করেন, বাড়িতে যে টিউশন পড়ান, তার তো টাকা আলাদা লাগে। হ্যাঁ। এই স্কুলে তো ওটা লাগছে না। ও, স্কুলের পরে বিকেলে এখানেই টিউশন পড়ানো হয়? এক্স্যাক্টলি। ও, কোন টিচার টিউশন পড়াবে? বাড়িতে যে টিউশন পড়ায় তাকে বলুন না, যদি ভাড়া নেই আমরা ভাড়াও দিই রুম। ধুর, শুধু টাকা টাকা করছেন আপনি। দেখুন, অবশ্যই আমি জানি যে বাচ্চাকে পড়ানো কতটা টেনশনের ব্যাপার, অবশ্যই জানি। একবার বাচ্চাকে যখন আমাদের স্কুলে ভর্তি করে দেবেন না, তারপরে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনি নিশ্চিন্তে টাকা ঢালতে থাকুন। সরি সরি সরি, একটু মেতে গেছিলাম। মানে আপনার যে টেনশনটা হচ্ছে না, পরে এই টেনশনটাকে কম মনে হবে, এত টেনশন দিয়ে দেবো। মানে কি বলতে চাইছেন আপনি? একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছে না? আর বাচ্চা অ্যাডমিশন নেওয়ার পরে আমাদের বরাবরই লক্ষ্য ইমপ্রুভমেন্ট। মানে আপনাকে বললে বিশ্বাস করবেন না, এক একটা বাচ্চা ভর্তি হওয়ার পর এত ইমপ্রুভমেন্ট করেছি না আমরা। আরে, আর স্টুডেন্টদের ইমপ্রুভমেন্ট? স্টুডেন্টদের ইমপ্রুভমেন্ট আপনি যখন বলছেন ওটাও দেখবো, সব কিছু তো একবারে দেখা সম্ভব নয় না। অ্যাকচুয়ালি আমাদের স্কুলে কম্পিটিশন প্রচুর, মানে যে লাস্ট হচ্ছে সেও ফার্স্ট হয়ে যেতে পারে যদি তার বাবার টাকা থাকে। আরে মনে জেদ থাকে। আমাদের টার্গেট সবসময় থাকে স্টুডেন্টের নম্বর কিভাবে বাড়ানো যায়, ইমপ্রুভমেন্ট। মানে আপনাকে বললে বিশ্বাস করবেন না, একজন 15 পেয়েছিল, তারপরে সে 75 পেয়েছে। বাহ, দারুণ। কি করে? 1কে 7 করে দিয়েছি, এরকম করে একটা মাঝখানে পেট কেটে দিয়েছি। আচ্ছা, একটা কথা বলছি, এখানকার টিচাররা ভালো পড়ান তো? দেখুন, আপনাকে একটা কথা বলি, কোনো স্কুলে যদি টিচারদের ঠিকঠাক বেতন দেওয়া হয় না পর্যাপ্ত পরিমাণে, আর সময়ের আগে যদি বেতন দিয়ে দেওয়া হয়, তাহলে কোনো টিচারই খারাপ পড়ায় না। স্যার, মানিক স্যার পড়াতে যেতে চাইছেন না? আরে বলো না, নেক্সট মাসে আগের 2 মাসেরটা দিয়ে দেবো একসাথে। কি বারবার প্রবলেমের? যাও গিয়ে বলো।